আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়াইদাস টাইনি ওয়ার্ল্ড আজকে আপনার লগে আমার স্যাটারডে মর্নিংর একটু ব্রেকফাস্ট খানি আর আস্তা দিনের সামান্য অ্যাক্টিভিটি আপনার শেয়ার করব দেখতে পারা খুবই সুন্দর সানি ডে আছিল মাশাআল্লাহ মর্নিংও আসলে সান দেখলেও মনটা ভালো হয়ে যায় আর আদিয়ানোর আব্বা এখনো ঘুমাইরা তো যেহেতু এত সময় আছে আমি একটু খিচুড়ি বানাই আর আপনার লগে রেসিপিটা শেয়ার হয়ে যাব তো আমি আমার খিচুড়ির লাগি সবসময় খালি জিরার চাউল ইউজ করি তো আপনি খালি জিরা বা ফুলার চাউল ইউজ করতে পারবা আমি 3 কাপ চাউল নিছি আর ডাল দিলাইছি ধরি লওক কাতর মুঠ দিয়া 2 মুঠ বা 1/3 কাপ দিছি আর মুগ ডাইলও ওলা সেম দিমু তো ডাইল তিনোটা যে ইউজ করাম সেম অ্যামাউন্টে দিমু আর কি আপনি যতটুকু চাউল নিবা এর লগে বুঝিয়া দিবা ধরি লওক আমি 3 কাপ চাউল নিছি এর লগে 1/3 কাপ করিয়াম ডাইল নিরাম মসুরি ডাইল দিছি মুগ ডাইল দিছি আর মটর ডাইল দিছি যেটা স্প্লিটেড মটর ডাইল ওটা দিছি দিয়া আমি বালাহরি দইয়া প্রায় আধা ঘন্টার লাগি ভিজায় রাখি দিম ভিজায় রাখলে হইব কিতা আপনার ডাইলটা বালাহরি সফট হইব আর যে সময় খিচুড়ি করবা এই সময় সিদ্ধ হয়ে যাব জলদি আর অত বেশি পানিও দেওয়া লাগতো না তবে এত যদি সময় থাকে না এটলিস্ট 10 মিনিট ভিজাইবার লাগি ট্রাই করবা বাট আধা ঘন্টা করলে ভালো হয় আর কি আর ভিজাইটা যদি চাইন একটু গরম পানির মাঝে ভিজাই রাখবা এতে জলদি আপনার চাউল ডাইল সবটা একটু নরম হয়ে যাব বেশ আমার চাউল ডাইল দেওয়া শেষ হয়ে গেছে দইয়া আমি পানির মাঝে ভিজাই রাখি দিমু আর অন্যান্য জিনিস যেটা আছে প্রিপারেশন স্টার্ট করবো তো সব সময় চাউলটা আগে দইয়া ভিজাই রাখি দিবা এরপরে অন্য যদি কোনো খাম থাকে তো ওটা করবা তো এখন পেঁয়াজ কাটরাম একটা বড় ডেগর মাঝে মুখ খোলা ডেগর মাঝে খিচুড়ি করলে আসলে দেখছি আমার কাছে সুন্দরও হয় আর কুকও হয় পারফেক্টলি তো ওলা একটা ডেগর মাঝে তেল দিলাইছি 2 টেবিল চামচ দিয়া আমি যে পেঁয়াজ একটা খাটিয়া রাখছিলাম ছোটো ওটা দিলাইছি সো খাটার পরে প্রায় মনে করেন বড় টেবিল স্পুন দিয়ে 2 টেবিল স্পুন হয়েছে আর তেজপাতা একটা দিলাইরাম আস্তা আমি বড় একটা তেজপাতা ইউজ করছি আর ছোটো যদি হয় তাইলে 2টা দিবা জিরা দিলাইছি আস্তা জিরা 1 চামচ আর দিলাম মেথি 1 চামচ দিয়া একটু স্মেল বাড়নির লগেও আমি অন্য মশলা দিলাইমো মেথি আর জিরা দেওয়ার পরে কিন্তু বেশি টাইম ওয়েস্ট করবা না আর নাইলে মেথি আর জিরা জ্বলি যাব আর ভাল লাগতো না তো দিয়া একটু লাড়িয়েও আপনি আদা রসুনের পেস্টটা দিলাইবা আমি আদা রসুনের পেস্ট বড়িয়া 1 টেবিল চামচ দিছি তো একলগে যেহেতু ব্লেন্ড করি ওটা লাগে আমি একলগেও দিলাইছি আর হলুদ দিছি 1/2 টিস্পুন হলুদ আপনার হলুদের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আমার হলুদের কোয়ালিটি বালা ওটা লাগে আমি 1/2 টিস্পুন দিছি লাল মরিচের গুঁড়া দিলাইছি 1 চামচ দিয়া আমি একটু মশলাটারে বাজমু এই খিচুড়িটা আমরা ট্রেডিশনাল বুনা খিচুড়ি থাকি একটু ডিফারেন্ট সো বানাইয়া দেখতে পারেন গড়ো খুবই মজার হয় আর কেটা হইতাম একটু ডিফারেন্ট জেলা হয়েছি ওলা হয় জাল হয় তো সব ভিজাইয়া রাখা যে আমার চাউল ডাইল আছিল ওগুন দিলাইরাম পানিটা জড়াইয়া আপনি চাইলে স্ট্রেইনারের মাঝেও সব পানি জড়াইয়া দিতে পারেন বেশ এখন সব চাউল আর ডাইলরে মচমচা করে বাজমু আর যত বেশি সময় নিয়ে আপনি খিচুড়ির চাউলটারে বাজবা তত মজা হইব আপনার খিচুড়ি তো বাজতে দেখতে পারবা একটা পর্যায়ে খুব মজার একটা স্মেল বাড়িছে চাউল আর ডাইল থাকি তো আর জোর হয়ে গেছে চাউল ডাইল একটা থেকে একটা ছুটিয়ে আইছে আর তেলও দেখবা আপনার চকচক করে ওই সময় বুঝতে পারবা যে আপনার খিচুড়ির লাগি মানে চাউল আর ডাইলটা রেডি হয়ে গেছে আর ট্রাই করবা খালি জিরার চাউল দিয়ে করবার লাগে কারণ এই খিচুড়িটা আমার কাছে লাগে খালি জিরার চাউল ছাড়া অন্য কোনো চাউলে তেমন একটা মজা লাগতো না কারণ
এটা একটু নরম সাইডের হয়, মানে মুলায়েম থাকে, মুখত দেওয়ার লগেও মেল্ট হয়ে যায় ওলা হয়। আর পানির পরিমাপটা হইয়া দেই, আমি যেহেতু 3 কাপ চাউল নিছি আর ডাইল সবটা মিলাইয়া প্রায় 4 কাপ হয়েছে টোটাল। তো রেগুলার স্ট্যান্ডার্ড মাফে যায় যদি 4 কাপের মাঝে 8 কাপ পানি দেওয়া লাগে, বাট আমি 8 কাপ দিতাম না, 10 কাপ দিছি, কারণ যেহেতু আগেও হয়েছি খিচুড়িটা একটু নরম সাইডে হয়, একবারে লেটলেটা নাই আবার একবারে ফুলাওলাখান জোর জোরাও নাই। তো তার লাগে 10 কাপ পানি দিছি। বা আপনার আইডিয়া যারা চৌকোর আন্দাজে রান্ধেন তারা ওলা আমি দেখতে পারা কতখান একবারে ডুবি যেত চাউল নিচে, ওলা একটু বেশি করে পানি দিবা, দিয়া চুলার আগুনটা মিডিয়াম থাকি হাইট দিয়া গুড়িয়া রাখি দিবা। আর লবণ তো অবশ্যই দিবা, লবণ দিছি আমি আন্দাজ করিয়া। আর কাঁচামরিচ দিলেইরাম কয়েকটা। যে কোনো চাউল জাতীয় জিনিসের লবণের আন্দাজ যদি আপনারা পাইন না, তে একটা টিপস হয়, যে সময় লবণ দিবা মুখও দিয়া টেস্ট করবা যে আপনার লবণটা কিলা। রেগুলার লবণটা কি যদি একটু বেশি মুখও লাগে তাইলে বুঝবা আপনার চাউল জাতীয় যে কোনো জিনিসের লবণটা পারফেক্ট হইব। আর যদি বুঝেন না পুরা আন্দাজ মতো হয় তাইলে খিচুড়ির লবণ বা ফুলার লবণটা বুঝবা একটু কম হইব। তো তার লাগি একটু বেশি দেওয়ার চেষ্টা করবা, কারণ যে সময় ভাতটা কুক হয়ে যাব ওই সময় সব লবণ খাই লিব, আর খাইয়া আনলে আপনার মানে ব্যালেন্স হইব সবটা। আবার বেশি দেওয়া যাইবা না, এসে তিত্তা করে লিবা। তো ওটাও একটা টিপস। আর এখন আমি খিচুড়ির লগে খাইবার লাগি একটা ডিম ভাজি করমু। তো জাস্ট ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়া জেলা রেগুলার আমরা ডিম ভাজি করি ওলা। আর অন্য একটা টমেটো খাটিয়ে রাখছি খিচুড়ির দিবার লাগি, যেটা একটু পরে দেখাইলাম আপনারারে কিলা দেই। আর ডিম ভাজি তো মোটামুটি সবেও জানোই, নিটা খোয়ার কিচ্ছু নাই। জাস্ট পেঁয়াজ রে সামান্য লবণ দিয়া ফয়লা একটু খসলাইয়া নেওয়া হয় যাতে পেঁয়াজটা সফট হয়ে যায়। তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়া বালা করিয়া ফেটিয়া অত বাজা হয়ে যায়। আর এই খিচুড়িটা ডিম ভাজির লগেও খাইতে ভাল লাগে, বা চিকেন বুনা, গরু মাংস বুনা ওটার লগে ভাল লাগে। এই সাইডে দি আমার খিচুড়িও ওইয়ার, তো দেখতে পারা কিলা বুত বুত হইয়া সুন্দর হইয়া খিচুড়িটা কুক হয়ে যার। আমি মাঝখানেও একবার লাড়িয়াও দিছি। আর ও পর্যায়ে টমেটো আমি একটা যেটা বড় স্লাইস করে খাটিয়া রাখছিলাম ওটা দিলেইরাম। তো ট্রাই করবা খিচুড়ির ও পর্যায়ে দেওয়া লাগে যে সময় ওলা বুদবুদ উঠে আর নিচে এনাফ পানি থাকে, তো গিয়ে আপনার টমেটোটা সফট হইব। আর লাড়ার কোনো দরকার নাই, টমেটো দেওয়ার পরে লাড়িয়া দিলে কিন্তু টমেটোরে গাঁটিলি বা একবারে সফট হইয়া মানে মাখা মাখা হয়ে যাব, যেটা ভাল লাগে না। তো উফরে থাকি জাস্ট ওলা টমেটো দিয়া খাসা পেঁয়াজ তুরা দিবা উফরে থাকি, আর ধনিয়া পাতা দিমু সবর শেষে। এটা দিলে হয় কিতা আপনার খিচুড়ির টেস্টেও আলাদা হয়ে যায়, জানি না কিতা লাগে, আমি ওলা ট্রাই করি দেখছি কতবার, আমার ওলাও ভাল লাগে। আর যে সময় খাওয়াও হয় পেঁয়াজটাও একটু খসখস করে বা একবারে সফট হয়ে যায় না, টমেটো একটু আদা আদা সফট থাকে। আর সবার শেষে আমি ঘি দিলাইরাম, ঘিটা দিলে মজার একটা ফ্লেভার এড হয়। তো ও সবার শেষে ওটা সব দিয়া আপনি গুড়িয়া রাখি দিবা দমে প্রায় 10 মিনিটর লাখান। আর চুলার আগুন কিন্তু এই সময় আর হাইট থাকতো না বা মিডিয়ামও থাকতো না, একবারে লত আনিয়া আপনি গুড়িয়া থই দিবা। আর নিচের যে পানিটা আছে ওটা খালি শুকাইতো, আর নাইলে আপনার খিচুড়ি নিচে জ্বলি যাব। আর জ্বলি গেলে কিন্তু খিচুড়ির যে একটা ফুরা ফুরা গন্ধ আইয় আর ভাল লাগে না। তো ওই সময় মেক শিওর চুলার আগুন একবারে লো করিয়া 10 মিনিটর লাগি গুড়িয়া রাখি দিবা। তো ব্যাস ইবাই দিয়ে আমার খিচুড়ি রেডি হয়ে যার। আর আমি ডিমটা বুনা করিলিরাম, সরি বিরান করিলিরাম। তো জাস্ট আমি একটা ফ্রাইং প্যানও তেল দিয়া ডিম ভাজির লাগি রাখি দিছি। এক সাইড হয়ে গেলে জাস্ট উল্টাইয়া দিলাও, আর কিচ্ছু নাই। আর আমরা কুমিল্লাত গেছলাম না, কক্সবাজার গেছলাম। আর রাত্রে কুমিল্লাত নামাইছিলাম রে ওজালা ওই ডাকাত যাইতে উজানবাটি রেস্টুরেন্টও নামায় বিরতির লাগি, তো ওলা একটা রেস্টুরেন্টও আমরা নামছিলাম। আর খলজা বুনা দিয়ে ওলা টাইপের একটা খিচুড়ি খাইছিলাম, যেটা আমার মুখও এখনও লাগি থাকছে। আর এরপর তাকিও আমি লাইক ট্রাই করি ও খিচুড়ির লাখান বানাইবার লাগি, বাট সেম মনে হয় টেস্ট আর পাইতাম না এখন, যেহেতু প্রত্যেকটা এলাকার খানিও স্পেশাল থাকে আর এখন মানুষের হাতর খানিও এখলাখান থাকে। তারপরেও আমার খিচুড়ি খারাপ হয় না, মাসাল্লাহ মজাও হয়। তো আপনারা ট্রাই করি দেখতে পারেন খিচুড়ি খুবই মজা হয়, স্পেশালি উইকেন্ডও যদি এত সময় থাকে ফ্যামিলি সবর লগে যদি শেয়ার করেন, ডেফিনেটলি সব খুশি হইবা আর মজা করে খাইবা। আর লগে আচার লইবা ডেফিনেটলি, যে কোনো ধরনের আচারে ই খিচুড়ি খাইতে ভাল লাগে। আদিয়ান তারা উঠি আইচইন, তো আমরা এখন ব্রেকফাস্ট করবো।
ব্রেকফাস্ট কিতা ব্রেকফাস্ট ভার্সাস লাঞ্চ সো ব্রাঞ্চল লাখানো একটু লেটে খাওয়া হয়েছে আর গরম 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 দুমা উঠাইল আমার খিচুড়ি আপনারারে একটু কনসিস্টেন্সিটা দেখাইলাম কিলা হইছে না নরম না জোরজোড়া মানে ওলা হইতো খিচুড়িটা আর মুখো দেওয়ার পরেও মিলাইয়া যায়গি যেহেতু খালি জিরার চাউল তো হোপফুলি আজকের রেসিপি আপনারা সবার ভালো লাগছে আর যদি ট্রাই করেন ডেফিনেটলি আমার কমেন্টে জানাইবা আপনারা কমেন্ট করতে আমার ভাল লাগে যে সময় শুনি যে আপনারা মানে কোনো কিছু বানাইয়া আপনার ফ্যামিলিয়ে বালা পাইছে ওই সময় আসলে মনটাকে একটা খুশি আইও নিজেরও জানতে কমেন্ট করি আর মুসকি মুসকি আসি খুব ভাল লাগে আমার হাজব্যান্ড আজকে বাজারও লাগি আর তান্তুরা দরকার আছিল হেমট্রামি কেসলা আর ইউটিউবও এজন আফুয়ে আমার কমেন্ট করে জানাইছিল আমার একটা ব্লগও দেখার পরে যে আমি কোকোলা নুডলস পালা পাই কইসলা আপনি যদি 9 মাইলও যাইন তেও মাঝে গ্রোসারি শপও কোকোলা নুডলস পাওয়া যায় আনাইন যেন তো তানরে হইয়া দিছি তো তাইন পাইছেন আসলে থ্যাংক ইউ আফু আপনার নামটা বলি গেছি বাট আসলে থ্যাংক ইউ সো মাচ তো ওখান খাইমো ভালো হয়েছে পাওয়া যায় যে জায়গাত আগে কিন্তু মিশিং আনিলা পাওয়া যাইতো না তো খুব খুশি হয়েছি আবার হইরাম আপনারে থ্যাংক ইউ সো মাচ আর টোস্ট বিস্কুট ওটা আনাইছি চার লগে তো টোস্ট ভাল লাগে আর আমার ঘি টোস্টটা আসলে খুবই মজা লাগে বাংলাদেশও যে ফুলকলি বা স্বপ্নর মাঝে যে ঘি টোস্টটা পাওয়া যায় ওটা খুবই মজা লাগতো আমার আর ইনো আওয়ার পরেও জিনিসটা আমি খুব মিস করছি তো আমার বাসুরে খালি আমার লাগি লইয়া এটা হয়তো একটা ভাল লাগেনি একটা ভাল লাগেনি তো ফাইনালি কিতা ডিলিশিয়াস একটা কোম্পানি ওটার যে ঘি টোস্ট আমার কাছে সিমিলার লাগে বাংলাদেশের টোস্ট ওলাখান আর সানাসুর খইয়া দিছিল আমার হাজব্যান্ডে আইতার সময় রাস্তা তো আইছো না তা প্যাকেট আমি তাহলে ডং করাম হইরামগো আমি ইউটিউবে দেখাইমু মানুষে আসবা আপনারা লইয়া হইরা হয় কিতা করতাম অত লম্বা ড্রাইভ তো আমি বোর্ড হয়ে গেছি তো তাহলে খুলিয়া খাইছি তো আপনারা একটা আইডিয়া শেয়ার করলাম যে আমার আচারর বুয়ামও আমি কিতা করি তো ভিতরে কিন্তু প্লাস্টিকের র্যাপর ভিতরে আচারটা থাকে তো আমি বুয়ামরে বালা করি সাবান দি দইয়া টাওয়েল দি ওয়াইপ করি ফুসিয়া তো গিয়া সব আচারে আমি ওলা বুয়ামর ভিতরে ডালিয়া রাখি দেই তো ইজি হয় কারণ দেখা যায় যে প্লাস্টিকের যে র্যাপারের ভিতরে যে আচারটা থাকে এটা বেড়াচেরা করে নর্মালি ভাল লাগে না লাগে আমার কাছে অসহ্য লাগে তো তার লাগি আমি বুয়ামরে বালা করি দইয়া সব ডালি দেই ওলা ডালিয়া বাদে ফ্রিজে রাখি দিমু আচার বালা থাকবো বহুত দিন আর আচারটা আমার ভাল লাগে বাত্তর খাই লগে আমি সবসময় আচার খাই ভাল লাগে স্পেশালি আমার ফেভারিট হইল রুচির যেটা ডলির রেসিপি ওটা আমার ভাল লাগে তো তাই রুচিরটা পাইছই না ওটা লাগে প্রাণর লইয়া আইসইন এবার চা খাওয়াত গেছি বিকাল টাইমে আমার চাও শেষ হয়ে গেছে তো রিস্টাক করি আর ডালিয়ার খালি আর টুস বিস্কুট ওটা সব বুয়ামও বড়িয়া রাখছি বুয়ামও বড়িয়া তৈল হয় কিতা দেনে ডেম পোয় না আর চুকের সামনে বিস্কুট দেখলে মনে হচ্ছে অকটা খাই চাল লগে আর যদি আনিয়া জাস্ট ক্লোজিটোর ভিতরে রাখি দেওয়া হয় দেখা যায় আর মনেও থাকে না এখন সময় আর যেগুন শেলফও থাকে ওগুন খাওয়া হয়ে যায় তো চা বানাইয়ার আর চার আপনারা কোয়েশন করেন প্রায় সময় যে আমি কোন ব্র্যান্ডের চা খাই আমি টেটলির ব্রিটিশ ব্লেন্ডর যেটা অরেঞ্জ পিকো চা ওটা খাই আর আমি একটু কড়া খড়িও চা খাইতে বালা পাই তো একটু কড়া খড়ি লিকার বাখরিয়া তারপরে দুধ দিয়া জাস্ট জেলা রেগুলার দুধ চিনি মিলাইয়া চা করা হয় ওলাও খড়ি আর নিডো পাউডার মিল্ক যেটা ওটা দিয়ে চা বানাই আর আমার কিচেনর যে অন্য দেখতে পারা বেল পেপার পিছে দি ওটা লাগে আমার প্রায় সময় কমেন্ট পাই আপনার কাছ থেকে আমি হই থাকি কিনছি আর আমি আগেও বহুত ভিডিওত কইছি মেবি নতুন যারা তারা মিস করছেন তো এটা আমি আমেরিকাত আওয়ার পরে আমার সংসারের শুরুতে আমি একটা বাঙালি গ্রোসারি শপও গেছিলাম হেমট্রামিক তো এটার নাম সুক্রিয়া আছিল তো অনর মাঝে তারার আমি কিলা লাকিলি ফাইলিছি আমি জানি না তারা এব খেরি করেন কিনা তো আমি ও সমলা লইছিলাম তো এরপর থেকে আমার ঘরে যত গেস্ট আইন আসলে সবে বালা ফাইনাইলে জিকে বাইগু হই থেকে কিনছি বোঝা যায় আমি কোনো সুপার মার্কেট থেকে বা বালা কোনো শপ থেকে কিনছি আসলে রেগুলার গ্রোসারি শপের মাঝে তারা কয়েকটা আইটেম আছিল তখন থেকে আমার ওটা ভাল লাগছে তো ওটা আনছি তো ব্যাস এখন আমরা বিকালে চা খাইমু বারা দেখতে পারা বিকাল হয়ে যার আস্তে আস্তে যেহেতু উইন্টার মান্থ আর আর্লি আইন্দাই রয়েছে আমরা তো সব বালা তাহকা আর এই উইকও আমরা ফ্লোরিডা যাইমু নেক্সট ব্লগ ইনশাল্লাহ ফ্লোরিডার আপনার লগে শেয়ার করমু সব বালা